বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের গণিত সাজেশন নিয়ে। আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতিতে তোমরা দেখবে কোষে দেখি 20, কোষে দেখি 23.2, কোষে দেখি 23.3 এবং কোষে দেখি 24। এই চারটে অনুশীলনী থেকে মোট 3টি প্রশ্ন থাকে, 2টি করতে হয় এবং নাম্বার হচ্ছে তোমাদের 3 + 3 অর্থাৎ 6 নম্বর। আর এছাড়াও আরো ত্রিকোণমিতি থাকে তোমাদের 25 প্রশ্নমালাতে, যেটি নিয়ে আলোচনা গত পর্বে বলেছিলাম। ওখানে আবার 5 নম্বর থাকে। এখন এই চারটে প্রশ্নমালার মধ্যে থেকে সাধারণত দেখা যায় 23.3 এবং 24 থেকে অবশ্যই থাকে, আর 20 আর 23.2 থেকে যে কোনো একটা অনুশীলনী থেকে একটা থাকে। তো যাই হোক, মোট 3টে থাকে, 2টো তোমাদের করতে হবে। এখন সাজেশনগুলো এইভাবে দিয়েছি। কোষে দেখি 20 থেকে দিয়েছি অনুশীলনী 4, 6 এবং উদাহরণ 8। এটা তোমার একই রকম অঙ্ক, একটা গ্রুপের মধ্যে রেখেছি। তারপর অনুশীলনীতে আছে 8 নম্বর আর উদাহরণ 11, 12। এই 3টে অঙ্ক একই, একটা অঙ্ক করলে তোমরা বাকি অঙ্কগুলো পারবে। এছাড়া 10 নম্বর এবং 13 নম্বর, এই 10 এবং 13 আছে অনুশীলনীতে আর উদাহরণ 3। তো আমরা যদি সংখ্যার দিকে দেখি তাহলে 20 প্রশ্নতে আমি অঙ্ক দিলাম 1, 2, 3, 4, 5টি অঙ্ক। এবার আসো কোষে দেখি 23.2, এটি মান নির্ণয়ের অঙ্ক, খুব সহজ। এখানে 5-এর 5, 7, 8, 9, এছাড়া 6-এর 4, 5, 7-এর 1, 2, 3 এবং 8। আর উদাহরণ থেকে শুধুমাত্র 18 নম্বর অঙ্কটা দিলাম। এবার আসো কোষে দেখি 23.3, এখান থেকে দিয়েছি 1-এর 3-একটা, এটা অনুশীলনীতে আছে। আর এখানে অনুশীলনীতে আছে তোমার 3-এর 9 এবং 10, আর এর মতোই অঙ্ক উদাহরণে আছে 33 এবং 34। এছাড়া 3-এর 12 অনুশীলনীতে আছে, 4-এর 1, 2, 5-এর 3, 5 এবং 7 আর 8। তো এগুলো হচ্ছে তোমার কোষে দেখি 23.3-এর অঙ্ক। এবার আসো কোষে দেখি 24, এটি পূরক কোণের চ্যাপ্টার। এখানে তোমরা অঙ্কগুলো ভালোভাবে করবে, 4, 5, 6, 7, 8, 9। এছাড়া 3-এর 2টাও করবে, আর উদাহরণ থেকে 5, 7, 12, 13। তো এই ছিল আজকে ত্রিকোণমিতির সাজেশন। আগামী পর্বে পরিমিতির সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।